আজকের ভিডিওতে থাকছে মজাদার কাংলা মাছের বড়া রেসিপি। কাটার জন্য অনেকেই এই মাছ খেতে চান না। এইভাবে বড়া বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব পছন্দ করেই খাবে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে উপকরণগুলো দেখে নেই। আমাদের লাগবে কেটে পরিষ্কার করে রাখা কাংলা মাছ, সাথে নিয়ে নিলাম পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে পাতা কুচি, লবণ এবং সাদা তেল। চলুন তাহলে প্রথমেই আমরা মাছটাকে তৈরি করে নিই। প্রথমে আমরা একটি কাঁচির সাহায্যে মাছটাকে কেটে নেব। প্রথমেই কাঁচি দিয়ে মাছের লেজটাকে একটু কেটে নিলাম। এই লেজের অংশ কিন্তু আমাদের লাগবে না, এটাকে আমরা পরবর্তীতে অন্য রেসিপিতে ব্যবহার করব। এবারে কাঁচি দিয়ে মাছের পিঠের অংশ আস্তে আস্তে কেটে নেব। আমরা কিন্তু কাঁচিটাকে মাছের চামড়া ভেতর দিয়ে ঢুকিয়ে কেটে নিয়েছি। এবারে হাতের সাহায্যে আস্তে আস্তে চামড়াটাকে মাছ থেকে ছাড়িয়ে নেব। এই প্রসেসটা কিন্তু ধৈর্যের সাথে আস্তে আস্তে করতে হবে, নয়তো চামড়াটা ছিঁড়ে যেতে পারে। দেখুন, এক সাইড কিন্তু আমরা ছুটিয়ে নিয়েছি, এতটুকু পর্যন্ত কিন্তু ছুটাতে হবে। এবারে আমরা অপর অংশটাকেও একইভাবে ছাড়িয়ে নেব। দেখুন, এইভাবে হালকাভাবে এক হাত দিয়ে কাঁটাটাকে ধরবেন, অপর হাত দিয়ে চামড়াটাকে টানবেন, তাহলে কিন্তু সহজেই ছেড়ে যাবে। এবার আমরা কাঁচি দিয়ে কাঁটাটাকে কেটে দেব। খেয়াল রাখবেন চামড়াটা যেন কেটে না যায়, শুধু কাঁটাটাই কাটতে হবে। দেখুন, আমাদের কাঁটা ও চামড়া কিন্তু আলাদা হয়ে গেছে। এবারে আমরা একটি চামচের সাহায্যে চামড়া থেকে মাছগুলো ছাড়িয়ে নেব। কাংলা মাছের মাছ কিন্তু খুব নরম থাকে, চামচের সাহায্যে ছাড়ালে খুব সহজেই ছেড়ে যাবে। দেখুন, মাছগুলো কত সুন্দরভাবে ছেড়ে আসছে। এভাবেই আমরা মাছ আলাদা করে নেব, চামড়াটাকে আলাদা রেখে দেব। একইভাবে আমরা কাঁটা থেকেও মাছগুলো ছাড়িয়ে নেব। কাঁটার দুই সাইড থেকেই চামচের সাহায্যে ভালোভাবে মাছগুলো ছাড়িয়ে নিলাম। এইভাবে আমরা আস্তে আস্তে সব মাছ কেটে নেব। আমাদের সব মাছ কিন্তু কেটে মাছ ছাড়ানো হয়ে গেছে। দেখুন, এইভাবে চামচ দিয়ে মাছগুলো ছাড়িয়ে নিতে হবে। আমাদের সবগুলো মাছ কেটে তৈরি হয়ে গেছে। আমাদের শুধু প্রয়োজন হবে এই মাছ আর চামড়াটা। এই কাটার কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই, তাই সরিয়ে দিলাম। এবারে আমরা কাংলা মাছের বড়ার জন্য পুরটা তৈরি করে নেব। তার জন্য প্রথমেই আমরা মাছটাকে নিয়ে নিলাম। এই মাছটাকে কিন্তু আমরা কাটা ও চামড়া থেকে ছাড়িয়ে নিয়েছিলাম।
এবারে এর সাথে আমরা কিছু মশলা মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। মরিচ কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। সাথে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবারে এতে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা কিন্তু একটু বেশিই লাগবে। চেষ্টা করবেন মাছের অর্ধেক পেঁয়াজ বাটা দিতে। এবারে এর সাথে দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি একটু বেশি করে দিলে বড়ার স্বাদ কিন্তু খুব ভালো আসে। এবারে আমরা এগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। আমাদের পুরটা কিন্তু মাখানো হয়ে গেছে। এবারে এগুলোকে সরিয়ে একপাশে রেখে দেব। আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। এবারে আমরা আস্তে আস্তে বড়াগুলো তৈরি করে নেব। বড়া তৈরি করার জন্য আমরা এখানে নিয়ে দিলাম সেই মাছের চামড়াগুলো, যেগুলো আমরা প্রথমে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এটাকে এভাবে রেখে দেব প্লেটের মধ্যে। আমরা পুরোটাকে কিন্তু 5 ভাগ করে নিয়েছি, যেহেতু আমাদের 5টা মাছ ছিল। আপনারা আপনাদের প্রয়োজন মতো ভাগ করে নেবেন। এবারে মাছের চামড়ার এক পাশে মাছগুলো রেখে এভাবে ছড়িয়ে দেব। এবারে অন্য পাশটাকে মাছের উপর রেখে ভালোভাবে চাপ দিয়ে দেব। দেখুন খুব সহজেই কিন্তু বড়াগুলো তৈরি হয়ে যাবে। দুই পাশ থেকে চাপ দিলে চামড়াটা কিন্তু পুরের সাথে ভালোভাবে লেগে যাবে। এটা কিন্তু ছেড়ে যাবে না। দেখুন আমাদের একটি বড়া তৈরি হয়ে গেল। এভাবেই অল্প অল্প করে সব বড়া আমরা তৈরি করে নিচ্ছি। দেখুন এই মাছের চামড়া কিন্তু আমরা বিছিয়ে রেখে দিয়েছি, তারপর উপর দিয়ে পুরটাকে দিয়ে দিলাম। এবারে হাতের সাহায্যে আস্তে আস্তে বিছিয়ে দেব। পুরটাকে ছড়িয়ে দিলে খুব ভালোভাবে এই চামড়ার সাথে লেগে যায়। এবারে চামড়ার অন্য পাশটা এর উপর রেখে একটু চাপ দিলে কিন্তু লেগে যাবে। আমাদের সবগুলো বড়াই কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে আমরা বড়াগুলো সরিয়ে রেখে দেব। এবারে বড়াগুলো ভাজার পালা। তার জন্য আমরা একটি কড়াই বসিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা তেল। বড়াগুলো আমরা কিন্তু শ্যালো ফ্রাই করব, তাই তেল অল্প দিলাম। তেল গরম হয়ে এলে এতে আমরা দিয়ে দেব বড়াগুলো। বড়াগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে ভালোভাবে ভেজে নেব। বড়াগুলোকে কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে, তাই অল্প আঁচে ঢেকে ঢেকে এগুলোকে রান্না করব। দেখুন আমাদের বড়াগুলো এক পাশ একটু লাল লাল হয়ে গেছে। এবারে এগুলোকে উল্টে দেব। আরো একবার ঢাকা দিয়ে ভালোভাবে ভাজবো। বড়াগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এভাবে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলোকে এখন তুলে নেব। এই বড়াগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক সুস্বাদু। এখন আস্তে আস্তে বাকি বড়াগুলো ভেজে নেব।
আমাদের সবগুলো কাংলা মাছের বড়া কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমরা তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার কাংলা মাছের বড়া। বাড়িতে বানিয়ে খেয়ে রিভিউ দিতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।